সবাইকে ওয়েলকাম নববর্ষ নবজীবন 1433-এর এপিসোড 5-এ। তো আগের দিন তো আমরা অনেক কিছু জানলাম যে নেগেটিভ থট আমাদের মধ্যে চলে আসে, অনেক কিছু ট্রিগার করে আমাদেরকে, আমাদের ইমোশনাল হিলিং ভীষণ দরকার। তো হিল করা, নিজেদেরকে, নিজেদের ইমোশন গুলোকে হিল করা। তো ইমোশনাল হিলিং তো একটা দিক না, অনেক দিক। তো এখানে এই হিলিং এর মধ্যে যে স্পেসিফিক্যালি আর কোন হিলিং ভীষণ দরকার প্রত্যেকের লাইফে, মানে প্রতিদিনের লাইফে অ্যাড করা। খুব সুন্দর। কারণ হিল না হলে তো ম্যানিফেস্ট হবে না। সবাইকে নমস্কার। নববর্ষ নবজীবন 1433-এ পঞ্চম এপিসোডে সবাইকে স্বাগত। আমরা আজকে হিলিং এর এক দুটো মডালিটির সম্বন্ধে জানবো। অনেক ধরনের হিলিং হয়, প্রচুর হিলিং হয়। আমরা অনেকে রেইকি নাম শুনেছি, প্রাণিক হিলিং নাম শুনেছি, থিটা হিলিং, বিটা হিলিং, ক্রিস্টাল হিলিং থেকে শুরু করে পাস্ট লাইফ রিগ্রেশন, এটাও একটা হিলিং। ইনার চাইল্ড হিলিং, এ ধরনের অনেক হিলিং আছে। কোয়ান্টাম হিলিং, মেটা হিলিং, বিভিন্ন ধরনের বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন রকমের হিলিং মডালিটিস আছে। তার মধ্যে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট হিলিং নিয়ে আজকে চর্চা করব, যেটা আমাদের সবার করা দরকার। সেটা হলো ইনার চাইল্ড হিলিং। মানে আপনার ভেতরে যে ছোট্ট আপনি আছেন, আজও কি সেই ব্যক্তিটি আপনার জন্য অপেক্ষা করছে, নাকি আপনার থেকে দূরে সরে গেছে? কথাগুলো শুনতে একটু অন্যরকম লাগছে হয়তো। মানে একটা প্রশ্ন যদি করি তাহলে বুঝতে পারবেন। আপনি কি আজও মাঝে মাঝে হঠাৎ কষ্ট পান, কিন্তু বুঝতে পারেন না কেন? আপনি কি কখনো ছোট ছোট বিষয়ে অস্বাভাবিকভাবে হার্ট হয়ে যান? কেউ কিছু একটা বলল, হয়তো অন্য একজন হার্ট হয় না, আপনি হার্ট হয়ে যাচ্ছেন। আপনি কি কখনো মনে মনে ভাবেন, কেউ আমাকে ঠিক বোঝে না, আমি আসলে সত্যি একা? মানে আপনাকে বোঝার মতো কাউকে আপনি পাচ্ছেন না, মনের মতো সঙ্গী পাচ্ছেন না। সত্যিটা হলো, আপনি আজ যেভাবে রিয়েক্ট করছেন, আপনার লাইফে যেসব প্যাটার্ন রিপিট হচ্ছে, বারবার দেখবেন রিপিট হচ্ছে, তার বেশিরভাগই তৈরি হয়েছে আপনার চাইল্ডহুডে, শৈশবে। যখন আপনাকে কেউ ইগনোর করছে, যখন আপনাকে কম্পেয়ার করা হচ্ছে, যখন আপনার ইমোশন কেউ বোঝেনি, যখন আপনি ভালোবাসা চেয়েও আপনি পাননি, সেই ছোট্ট আপনি ছোটকালে, যেই সময় আপনি সাইলেন্টলি এগুলো সব অ্যাবজর্ব করে গেছেন অথবা সয়ে গেছেন, সেই ছোট্ট আপনি যে এখনো ভ্যালিডেশন চায়, লোকেরা অ্যাপ্রিসিয়েট করুক, বুঝুক আমি একজন আছি, সেই ছোট্ট আপনি যে এখনো ভালোবাসা চায়, এখনো অ্যাকসেপ্টেড হতে চায় সবার মধ্যে। আপনি হয়তো বড় হয়ে গেছেন, এতদিন আপনি তার দিকে তাকাননি। আমরা ইনার চাইল্ড বলতে না অনেক সময় মনে করি আমাদের পাস্ট। না, এটা আপনার এখন ভেতরে আছে। ইয়োর ইনার চাইল্ড ইজ নট ইন ইয়োর পাস্ট, ইট ইজ লিভিং ইনসাইড ইউ রাইট নাও। ওর সাথে আমরা আছি। যখনই কোনো একটা কিছুতে আমরা হার্ট হয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি এই বড় মানুষটি হার্ট হচ্ছে না, ওর ইনার চাইল্ডটা হার্ট হচ্ছে। আপনার ফিয়ার, আপনার ইনসিকিউরিটি, আপনার অ্যাটাচমেন্ট, আপনার ওভার রিয়াকশন, আপনার ইমোশনাল উন্স, পেইনস, হার্ট, যেগুলো গত এপিসোডে আমরা বলেছি ডিটেলসে, সবকিছুর পেছনে আছে আপনার আনহিল্ড ইনার চাইল্ড। শৈশবে আপনি তখন সমর্থ ছিলেন না, বিভিন্নভাবে সোসাইটি আপনাকে বুলি করেছে, যদি বলতে চাই শব্দটা। সেই হার্টগুলো নিয়ে আপনি বড় হয়েছেন।
ওগুলো ভেতরে আছে, ওগুলোকে হিল করতে হবে। হিলিং শুরু হয় যখন আপনি নিজের ভেতরের সেই শিশুটিকে দেখতে, শুনতে এবং ভালোবাসতে শুরু করেন, তার সাথে কমিউনিকেট করতে শুরু করেন। আপনার ইনার চাইল্ডের সাথে আপনি আবার রিকানেক্ট হন। একবার চোখ বন্ধ করুন সবাই, জাস্ট ক্লোজ ইউর আইস। আমরা একটু একটু প্রসেসের সাথে সাথে করছি বোঝার জন্য যে আমরা কিভাবে এগোচ্ছি, জিনিসটা একটু বুঝে বুঝে, একটু ফিল করে করে এবং সাথে সাথে একটু হিল করে করে আমরা এগোবো। নিজেকে নিজের ছোটবেলায় দেখুন। মনে করুন 5-6 বছরের শিশু, আপনি তখন কোথায় থাকতেন? সেই বাড়িটাকে দেখুন, সেই ঘরের আনাচে কানাচে আপনার কোথায় ঠিকানা হতো, কোন জায়গাটা ভালো লাগতো, কোন জায়গাটায় সেফ ফিল করতেন, সেই বাড়িটাকে দেখুন। সেই বাচ্চাটাকে দেখুন আজকে এখানে বসে। ওই 5-6 বছরের বাচ্চাটা, আপনি কোথায় কোথায় যেতেন, কি কি ভালো লাগতো, যেটুকু মনে পড়ে। এবার ওই শিশুটার চোখের দিকে তাকান, দেখুন সে কি অনুভব করছে। তার কাছে যান আপনি ধীরে ধীরে, আরেকটু কাছে যান। ওই বাচ্চাটা দেখুন আপনার দিকেও তাকিয়ে আছে। আপনি তার হাতটায় ধরুন, আস্তে আস্তে তাকে পুরো জড়িয়ে ধরুন। বলুন, আমি আছি, আই এম হিয়ার ফর ইউ। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তুমি একা নও, ইউ আর নট অ্যালোন। তুমি সুরক্ষিত, ইউ আর সেফ, আই এম উইথ ইউ। আমি তোমার সাথে আছি। ফিল করুন ওই বাচ্চাটার ভেতরে কত কনফিডেন্স আসছে, কত ভালো লাগছে, কত সিকিউরড ফিল করছে বাচ্চাটা, কত সেফ ফিল করছে, কত হ্যাপি ফিল করছে। এটা একটু ফিল করুন। ধীরে ধীরে চোখটা খুলুন। যখন আপনি আপনার ইনার চাইল্ডকে হিল করবেন, আপনার সেলফ লাভ বাড়বে। আর সেলফ লাভ হলো সেই পাওয়ারফুল শক্তি যে আপনাকে সব দেবে। সেলফ হিলিং এর আলটিমেট স্টেজ হলো সেলফ লাভ। তাতে সেলফ রেসপেক্ট বাড়বে, সেলফ অ্যাকসেপ্টেন্স বাড়বে। আপনি বুঝতে পারবেন সেলফ লাভ এলে আই এম এনাফ। কোনো কিছু অভাব বোধ হবে না, একাকী লাগবে না, কোনো রকম যন্ত্রণা থাকবে না। আপনার কনফিডেন্স বাড়বে, আপনার রিলেশনশিপ হিল হবে। কারণ যখন সেলফ লাভ চলে আসবে, তখন আপনি বাইরে থেকে কিছু চাইবেন না। ইউ স্টপ সিকিং ফ্রম আউটসাইড। যেটা আপনি এবার নিজের ভেতরে পাবেন, অ্যান্ড ইউ উইল গিভ ইউর লাইফ লাভ ইনসাইড অফ। নিজেকে ভালোবাসতে শুরু করবেন, নিজের ইনার চাইল্ডের সাথে আপনার ফুল কানেকশন হয়ে যাবে। আপনি নিজেকে খুঁজে পাবেন। নিজের থেকে আমরা সরে গেছিলাম, আমাদের প্রকৃত স্বরূপ থেকে আমরা সরে গেছিলাম। বারবার বলবেন এইরকম ভাবে, জাস্ট কিছুক্ষণ, 2 মিনিট চোখ বন্ধ করে ওই শিশুটিকে ওই সময়ে গিয়ে জড়িয়ে ধরে বলবেন, আমি আমার এই ছোট্ট শিশুটি, ইনার চাইল্ডকে ভালোবাসি। বারবার এটা মাথায় আনবেন, আমি আমার ভিতরের শিশুটিকে ভালোবাসি। আমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করছি, আমি যেরকম সেরকম। অ্যাকসেপ্টেন্স, আই লাভ মাই ইনার চাইল্ড, আই অ্যাকসেপ্ট
মাইসেলফ কমপ্লিটলি, তাহলে আপনার না বাইরে ভালোবাসা খোঁজা বন্ধ হয়ে যাবে। নিজেকে ভালোবাসতে শিখবেন, আর যখন আপনি নিজেকে ভালোবাসবেন সারা পৃথিবী আপনাকে ভালোবাসবে। আপনি যখন বাইরে ভালোবাসা খুঁজছেন, আপনার ভেতরে একটা ইনসিকিউরিটি, আর এই ইনসিকিউরিটির এনার্জি বাইরে যাচ্ছে ল অফ অ্যাট্রাকশনের নিয়মে, ওটাই আপনার কাছে ফিরে আসছে। আপনি সব জায়গায় ইনসিকিউর ব্যক্তিদের অ্যাট্রাক্ট করবেন, যারা নিজেরাও ইনসিকিউর। আপনি পরিপূর্ণ হয়ে যান, আপনার ভেতরে কমপ্লিটনেস আসবে। আমি একদম বেসিক ইনার চাইল্ড হিলিং এর একটা ছোট্ট প্রসেস করালাম। আপনি কি বুঝলেন এতে? আপনার ভেতরে সেই ছোট্ট আপনি আপনার পুরো জীবনটাকে শেপ তৈরি করছে। আপনার ভেতরে সেই ছোট্ট বাচ্চাটি আপনার ভেতরে বিলিভ, ব্লুপ্রিন্ট, প্যাটার্ন, ইমোশনাল প্যাটার্ন, ইমোশনাল বিলিভ, ইমোশনাল ব্লুপ্রিন্ট সব ক্রিয়েট করে রেখেছে। ওই রিয়াক্ট করে। ওকে হিল করুন। ওর আনহিল কন্ডিশনই আপনাকে আটকে রেখেছে। তারপরেই দেখবেন আস্তে আস্তে সব চেঞ্জ হতে থাকবে। আপনার ফিয়ার, আপনার গিল্ট, আপনার শেপ যা আপনাকে আটকে রেখেছে সেগুলো আস্তে আস্তে ক্লিন হতে থাকবে। আর যখন ক্লিন হতে থাকবে তখন আপনার ভেতরে আসবে অ্যাবান্ডেন্স, জয়, হ্যাপিনেস, গ্র্যাটিটিউড অ্যান্ড ট্রু লাভ। আজকে লাস্টে যেই লাইনটা বলতে চাই, কথাটা বলতে চাই, সেটা হলো, যেদিন আপনি আপনার ভেতরের শিশুটিকে ভালোবাসবেন সেদিন আপনি প্রথমবার সত্যিকারের নিজেকে খুঁজে পাবেন। তাই এভরিডে 2 মিনিট হলো আপনার ইনার চাইল্ডকে ভালোবাসুন। ভেতরের শিশুটিকে প্রাণবন্ত করুন, ভালোবাসুন, আর আপনার সত্যিকারের নিজেকে খুঁজে পান, এক অসাধারণ জীবন তৈরি করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আবার আসবো পরবর্তী এপিসোডে আরেকটা নতুন এপিসোড নিয়ে, কনসেপ্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।